রক্ষা করেছেন আমাদের। কারণ অশুভ শক্তি যতই শক্তিশালী হোক না কেন, যতই চেষ্টা করুক না কেন শুভ শক্তিকে নষ্ট করার, তা তো হতে পারে না। এখন এখন আমাদের একটাই লক্ষ্য, বৈদুর্য মণিকে খুঁজে পেতে হবে। আর তারপর আমরা ফুরফুরে রাজ্যের দিকে রওনা হতে পারবো তাড়াতাড়ি। আমরা জানি আমাদের বৈদুর্য দিদি কোথায় আছে। এই আমাদের দিদি বৈদুর্য। রূপমতি, সোনার কাঠি ছুঁয়ে দিদির ঘুম ভাঙিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ। কি হলো? দিদি তো তাকালো না। আমিও তো কিছুই বুঝতে পারছি না, বৈদুর্য মনের ঘুম কেন ভাঙলো না? বাকি সব কটা রত্নের তো আমি এইভাবে ঘুম ভাঙিয়েছি। তাহলে তবে কি আমাদের বড় দিদিকে আমরা ফেরত পাবো না? নবরত্ন সম্পূর্ণ হবে কি করে তাহলে? ও বৈদুর্য দিদি, ওঠো না। তুমি না উঠলে যে আমাদের সব চেষ্টা বৃথা যাবে। ওঠো না। আচ্ছা, আমি কি কোনো ভুল করছি নাকি যার জন্য বৈদুর্য মনির ঘুম ভাঙছে না? আমি কি করব এখন? আমি তো কিছুই বুঝতে পারছি না। বৈদুর্য দিদির অমন সুন্দর চোখ, যার জন্য সবাই বিড়ালাক্ষী বলে, একবার সে চোখ খুলবে না। কি বললে? বিড়ালাক্ষী মানে বিড়ালের মতন চোখ? হ্যাঁ। তবে কি কোনোভাবে বৈদুর্যমণিকে জাগাবার জন্য বিড়ালের সাহায্য দরকার হতে পারে? তার মানে ম্যাও কুমার? হ্যাঁ, ম্যাও কুমার। কিন্তু ম্যাও কুমারকে আমরা এখানে ডাকবো কি করে? কোনোভাবে যদি মাজ্জার রাজ্যের ম্যাও কুমারের দর্পণের সঙ্গে সংযোগ স্থাপন করা যেত। আমি পারবো। আমি আমার দুটি দিয়ে যে কোনো দর্পণের সাথে সংযোগ স্থাপন করতে পারি। আজ বড্ড বন্ধু রূপমতির কথা মনে পড়ছে। কেমন আছে সে? তার সাথীরা সব ভালো আছে তো? কেউ আমাকে আক্রমণ করতে আসছে। মর্যাদা সেবাইগণ, কে কোথায় আছো? ম্যাও কুমার, ম্যাও কুমার, বন্ধু ম্যাও কুমার, ম্যাও কুমার, আমাদের সবার তোমার সাহায্যের প্রয়োজন। তুমি শুনতে পাচ্ছ? ও ম্যাও কুমার! কই ম্যাও কুমার? সে তো কক্ষেই নেই। কুমার, কুমার, এই নাও, নাও। এবার টুক করে নিজের গলাটা কেটে ফেলো দেখি। আরে অপেক্ষা কিসের করছো? কাটো। না না কুমার, না না। জটিলা, তুমি আমার ছেলের কোনো ক্ষতি করো না। জটিলা, দোহাই তোমার, কোনো ক্ষতি করো না তুমি কুমারের। আমি চেষ্টা করছি, আমি আবার চেষ্টা করছি। চেষ্টা নয় পরমাশ্রী, আমি ফল চাই। তা না হলে আশা করি বুঝতেই পারছো।
এবার আমি নবরত্নের জঙ্গলে প্রবেশ করতে পারবো। দু নৌকায় পা দিয়ে চললে তার ফল পেতে হবে পরমাশ্রী। আমার সাথে চালাকি করে পার পাবে না। থাকো এবার এখানে বন্দী হয়ে, ততক্ষণ আমি রূপমতির সাথে বোঝাপড়া করে আসি, কেমন? কুমার, ওঠো, চলো আমাদের সাথে। রূপমতি পুরো জঙ্গলকে অভিশাপ মুক্ত করে ফেলেছে। বিষাণকেতু, খুঁজে বার করো রূপমতি কোথায় আছে। কুমার, সাড়া দাও, আমার খুব দরকার। কোথায় তুমি? একবার সাড়া দাও ম্যাও কুমার। ঠিক বুঝতে পারছি না কাকে আগে শেষ করব, এই পাথরগুলোকে নাকি তোমাদেরকে। তুমি কাউকে কিছু করবে না। তুমি যদি লড়াই করার থাকে আমার সাথে করো। একদম দম থাকলে তুমি একা আসবে লড়াই করতে। তবে তার আগে তোমার জন্য একটা উপহার এনেছি, দেখবে। ভাই, ভাই, কতদিন পর দেখি। ওর কষ্ট হচ্ছে ভাই, ছাড় আমাকে। চেষ্টা করে যাও, কিন্তু লাভ হবে না, কারণ কুমার এখন আমার নিয়ন্ত্রণে। তোমার পরিবারের সদস্যদের আমি তোমার বিরুদ্ধেই ব্যবহার করব রূপমতি। আরে শুয়ে থাকলে হবে?
যাও, ছাড়াও, লাগছে তো। কি দেখছি আমি? রূপমতির এত বড় বিপদ! ছাড় আমাকে। আক্রমণ করো সেপাইরা! কত ভালোবাসি ভাই, তুই আমি মেরে ফেলবি। আমি তোর দিদি। আমার লাগছে। ওকে ছেড়ে দাও। আমার ভাইকে কেউ মারবে না, ওকে কিছু করবে না, এখন নিজের মধ্যে নেই। তীর নামাও, তীর নামাও। কি করে আপনাকে বোঝাই রাজকন্যা, আপনি যে ভাইকে বাঁচাতে চাইছেন সে তো আসলে ঝুটিলার হাতের পুতুল, আর সেই পুতুল যে আপনাকে মারতে উদ্যত। কিন্তু আপনাকে যে বাঁচতে হবে রাজকন্যা, আপনাকে রাজ্যবাসীর জন্য, রাজ্যের জন্য, আমার জন্য বাঁচতে হবে। কেন আমাকে রূপমতি রত্নের জঙ্গলে ডাকছিল বুঝে গেছি। বিড়ালাক্ষমণিকে জাগাতে হবে। রাজকন্যা! জটিলা! রাজকন্যা রূপমতি, আমি তোমায় বীরত্ব প্রদান করলাম। আমি দিলাম বুদ্ধি। আমি দিলাম ধৈর্য, যাতে মনকে স্থির রাখতে পারো। আমি দিলাম সততা। আমি দিলাম জ্ঞান। আমি দিলাম অপারদতি। আমি দিলাম সাহস। আমি তোমায় দিলাম চাতুর্য। এই সমস্ত মহাগুণ একত্রিত হয়ে আজ থেকে তোমার নবজন্ম হলো রূপমতি। যার কাছে নবরত্নের আশীর্বাদ থাকে সে পৃথিবীর সমস্ত অশুভ শক্তির সাথে লড়াই করতে পারে।
এমন রূপ দেখছি রাজকন্যার? রূপমতি এখন নবরত্নের শক্তিতে বলিয়ান। এখন ওর সাথে লড়তে যাওয়া মানে বোকামি করা। আগে আমাকে মহামৃত জল ফিরিয়ে আনতে হবে, তারপর রূপমতির মুখোমুখি হব। জটিলা, আমার ভাইকে সামনে রেখে চোরের মতন পালিয়ে গেলে তুমি। কিন্তু আর নয়, এবার তুমি এক অন্য রূপমতির মুখোমুখি হবে। অনেক অন্যায়, পাপের পর পাপ করে পার পেয়ে গেছো তুমি, কিন্তু আর নয়। এবার তোমার সমস্ত পাপের হিসেব করব আমি। এবার তোমার শেষে শুরু হয়ে গেছে জটিলা, তৈরি থেকো। খপ্পস বংশকে নিশ্চিহ্ন করে তবেই শান্ত হব আমি। ছাড়বো না, আমি কিছুতেই ছাড়বো না। ওই জটিলাকে আমি কিছুতেই ছাড়বো না। ওর পুরো খক্কস বংশকে ধ্বংস করে তবেই ছাড়বো আমি। আপনি একদম ঠিক কথা বলেছেন রাজকুমারী, একদম। আপনি পারবেন, আপনাকে পারতেই হবে। আমার বিশ্বাস আপনি পারবেন, আমরা সবাই আপনার সাথে আছি। আর আপনি এখন ওই নবরত্নের শক্তি অর্জন করেছেন। এইবার আর কোনোভাবেই ওই খক্কসানি জটিলা পার পাবে না। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলেছ, একদম। আর মেয় কুমার, তোমাকেও অনেক অনেক ধন্যবাদ। তুমি শেষমেশ আসলে বলেই তো বৈদুর্যমণিকে আমি উদ্ধার করতে পারলাম। তোমার প্রয়োজনে আমি আসবো না তা কি হয় রূপমতি? তুমি আমার মার্জার রাজ্যকে রক্ষা করেছিলে, সে কথা আমি কখনো ভুলবো না। আর নবরত্নরা, তোমরাও যে আমাকে এত সাহায্য করলে, আমি তো সারা জীবনে ভুলতে পারবো না গো। তোমার সাথে আমাদের যোগাযোগ এখানেই শেষ নয় রূপমতি। তোমার আগামী যাত্রায় আমরাই হব পথপ্রদর্শক। তোমরা আমাকে পথ দেখিয়ে নিয়ে যাবে? হ্যাঁ, এই রামধনুর পথ বেয়ে তোমরা ফুরফুরে রাজ্যে পৌঁছে যাবে। মনে পড়েছে, রামধনু পথেই যেতে হবে পরিরাজ্যের দিকে। উনি এলেন। কোথায় ছিলে হ্যাঁ এতক্ষণ? কাজের সময় তো তোমায় পাওয়া যায় না। এবার তাহলে বলে দাও, কিভাবে ওই রামধনুর পথে হাঁটবো? খুব সহজ, একসাথে চারজনে রামধনু ছুঁয়ে দেখো। রাজকন্যা রূপমতি, তুমি অনন্যা, রূপকথার রাজকন্যা।